সাজিক জার্নিতে মোস্ট অফ দ্য ভ্যালু অ্যাড করেছিল এই হেলিপ্যাডটি। সাজিক হেলিপ্যাড থেকে আমরা অনেক সুন্দর ভিউ পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা অনেক বড় একটি পাহাড়ের উপরে বসেছিলাম অ্যান্ড যেখান থেকে আমরা চারপাশের দৃশ্য খুব ভালো মতো এনজয় করছিলাম। অ্যান্ড আমার সাথে যেহেতু আমার ভাইরাও ছিল, তো ওরাও অনেক বেশি পছন্দ করছিল অ্যান্ড ওরা ওদের মতো টিকটক করছিল, কেউ ভিডিও মেক করছিল। তো আমরা এই হেলিপ্যাড থেকে দেখতে পাচ্ছিলাম চারপাশে আঁকাবাঁকা রাস্তা থেকে ছোট ছোট সুন্দর সুন্দর গাড়ি আসছে, যেগুলো সচরাচর আমরা ঢাকা সিটিতে একদমই দেখতে পাই না। আর এখানে তেমন কোনো ট্রাফিক জ্যামই ছিল না, যেটা আরো বেশি স্বস্তিদায়ক ছিল। তোমাদেরকে আমাদের ফাইনাল একটি টিকটক ভিডিও দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা সবাই খুব এনজয় করেছি মেক করতে গিয়ে। তবে আমি এখানে মিউজিকটা অ্যাড করতে পারছি না কপিরাইট ইস্যুর কারণে। এখানে সবার ফেস দেখে বোঝা যাচ্ছিল আমরা কতটা হ্যাপি। এরপর রাতের খাবারের জন্য ছিল বারবিকিউর আয়োজন, যেটা জুম ইন ট্রাভেল এজেন্সি আমাদের শিডিউলের মধ্যে অ্যাড করে রেখেছিল। হাইকিং করে আসার পর আমরা আমাদের নাইট এত জোস ভাবে এনজয় করবো এটা আমি একদমই ভাবিনি। হয়তোবা আমি ট্রাভেল এজেন্সির সাথে না গেলে আমি এত কিছু উপভোগ করতে পারতামই না। ওরা আমাদের জন্য হ্যাসেল ফ্রি ভাবে বারবিকিউর আয়োজন করেছে, যেটা ওরা নিজেরাই করেছে। আমি পার্সোনালি গেলে হয়তোবা এত কিছুর আয়োজনও করতে পারতাম না, বাট ওরা আমাদের জন্য এই সব কিছু সুন্দর মতো শিডিউলের মধ্যে অ্যাড করে দিয়েছিল। ইভেন ওরা এত ভালোভাবে শিডিউল মেক করে দিয়েছিল যে আমরা কখন কি খাবো সেটা আমরা খুব ভালো মতোই জানতাম, এবং তাদের কথা এবং কাজ সবই একই রকম ছিল। আমি জানি না কেন ঢাকায় আমরা অনেকবারই বারবিকিউ করেছি, তবে এখানে যে বারবিকিউ করেছি এইরকম টেস্ট আমি কোথাও পাইনি। একদিকে আমাদের বারবিকিউ হচ্ছে অ্যান্ড আরেক দিকে আমরা বসে বসে আমাদের ইভিনিংটা এনজয় করছিলাম। এখানে বাহিরে আমরা মিউজিক প্লে করছিলাম অ্যান্ড আমরা সবাই একসাথে গান গাচ্ছিলাম। জানি না কেন এত প্রশান্তি কখনোই ঢাকাতে পাই। সো ডিনার কমপ্লিট করার পর ব্যাক টু দ্য মর্নিং। সো রাতে ঘুমানোর পর রাতের 2টা বাজে এত বৃষ্টি হয় এবং ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এবং আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাই। তো তারপরে আমরা সবাই ভোর 4টা বাজে উঠি এবং রেডি হই এবং যে যার বারান্দা থেকে এরকম ফটোশুট করতে থাকি। আমাদের উপরে 3টা বারান্দা থাকলেও নিচে একটি বিশাল বড় জয়েন্ট একটি বারান্দা ছিল। ওখান থেকে আমরা সবাই দাঁড়িয়ে একসাথে অনেক পিকচার ক্লিক করি এবং নিচের দিকে আসছে মেঘগুলো আমরা সবাই একসাথে দেখতে পাই। এই যে এখানে যে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা, অ্যাকচুয়ালি এগুলো একটুও কুয়াশা না, এই সবগুলো মেঘ যেটা সুন্দর মতো পাহাড়ের গায়ে নেমে আসছে এবং আমরা এই সব কিছু নিজের চোখে দেখতে পাচ্ছি। এবং আকাশটি ছিল বেশ মেঘলা, তাই আমরা ফুল জার্নিটি প্রচুর এনজয় করি। আমি জানি না বলে তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি, বাট এই পরিবেশটা সত্যি সত্যি নিজের গিয়ে অনুভব করতে হবে। এবং এত সুন্দর পরিবেশ আমি আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি, যার অনুভূতি আমি কখনো মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমরা সাজিকে যে রিসর্টটিতে উঠেছিলাম সেটির নাম হচ্ছে গসপেল। এই রিসর্টটি এতটাই সুন্দর যেটি অ্যাকচুয়ালি না দেখলে বোঝা যাবে না। সামনে 3টি বারান্দা রয়েছে এবং নিচে একটি জয়েন্ট বিশাল বড় বারান্দা রয়েছে অ্যান্ড ওখানে একটি দোলনাও রয়েছে, যেটা উপভোগ করার জন্য অনেক সুন্দর একটি প্লেস। সুন্দর মতো দোলনায় বসে আশেপাশের ভিউ খুব ভালো মতো এনজয় করা যাবে এবং তাদের সার্ভিসও অনেক ভালো ছিল। আমাদের রিসর্টের একদম পাশেই হচ্ছে আমাদের খাবার প্লেস ছিল, যেখান থেকে আমরা সাজেকের এই ভিউ এনজয় করছিলাম এবং একসাথে খাবারও খাচ্ছিলাম। আর রিসর্টটি একদম সেন্টারে হওয়ার কারণে আমরা খুব ইজিলি যে কোনো ট্যুরিস্ট প্লেসে মুভ করতে পারছিলাম এবং মার্কেটেও যেতে পারছিলাম। তো আমাদের রুমের কিছু দৃশ্য আমার বোন আশা তোমাদেরকে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের রুম থেকে বের হবার পর সাজেকের ফুল ভিউ। এখন ওর কাছ থেকেই আমরা শুনবো ওর এই জার্নিটি কিরকম লেগেছে। হ্যালো, আমি আশা। সত্যি বলতে আমাদের রুম থেকে ভিউটা ছিল অসাধারণ, আর এত বাজেট ফ্রেন্ডলি ট্যুর অ্যারেঞ্জ করার জন্য জুমিনকে অসংখ্য ধন্যবাদ। রুম থেকে বের হয়ে এরপরে আমরা চলে গিয়েছিলাম লুসাই গ্রামে। এইটা বেসিক্যালি একটি আর্টিফিশিয়াল ভিলেজ হওয়া সত্ত্বেও লুসাইদের যেই ঐতিহ্যগুলো রয়েছে এখানে সব কিছুর নিদর্শন পাওয়া যায়। এই গ্রামটিতে ঢুকলে দেখা যায় লুসাইদের পোশাক, লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র এবং লুসাইদের সংস্কৃতি।
তোমরা চাইলে লুসাইদের ড্রেসগুলো 20 মিনিটের জন্য 100 টাকা দিয়ে কিনে তারপরে পিকচার তুলতে পারবে। এছাড়াও এই প্লেসটি বেশ আকর্ষণীয় এখানকার ছোট ছোট ঘরগুলোর জন্য, এবং এই ঘরগুলো থেকে যে ভিউটা পাওয়া যায় ওইটা অ্যাকচুয়ালি অসাধারণ। এই ঘরগুলো বেসিক্যালি লুসাইদের ঐতিহ্যের আদলে তৈরি করা হয়েছে। ছোট ছোট বেড়ার ঘর এবং বেড়ার ঘরগুলোতে ওঠার জন্য ছোট ছোট কাঠের সিঁড়ি, যেটা দেখতে অ্যাকচুয়ালি অসাধারণ, যেটা যে কোনো পর্যটকের মন খুব ইজিলি কেড়ে নিবে। আর এই পাশটিতে ছিল একটি দোলনা। আমি জানি না কেন এই দোলনাগুলো আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে এবং আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। এছাড়াও এখানে একদল ছেলে মেয়েরা এই লুসাই ড্রেস পরে ওদের যে ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে সেই নৃত্যে ডান্স করছিল, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছিল। এরপরে আমি চলে গিয়েছিলাম আমার লাইফের সবচেয়ে ডেঞ্জারাস অ্যান্ড অ্যাডভেঞ্চারিয়াস একটি প্লেস, রিসং ঝর্ণায়। কেন এই ঝর্ণাটিকে আমি অ্যাডভেঞ্চারিয়াস বলছি এটা আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো কতটা খাড়া এই পাহাড় এবং পানির স্রোত কিভাবে বয়ে যাচ্ছে। এরপর এখানে যে প্লেসটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই ঝর্ণার সবচেয়ে চূড়ার অংশটি। বেসিক্যালি এখান থেকে পানি সে বাঁকা পাহাড়ের উপর বয়ে পড়ছে। এই প্লেসটি এত বেশি উঁচু নিচু ছিল এবং এত গর্ত ছিল যে কোনো মানুষের যে কোনো টাইমে পা ভেঙে যেতে পারতো। অ্যাডভেঞ্চার প্রিয় আমি এই পাহাড় বেয়ে উপরে ওঠার কারণে আমার বোনও পিছনে পিছনে চলে আসি এবং একটু পরে সুবর্ণাও চলে আসে। আর সবচেয়ে বেশি আমার ভয় লেগেছিল তখন যখন আমি পাহাড় থেকে নামছিলাম, তাও আবার ভেজা কাপড়ে। যেহেতু কাদামাটির পাহাড়টি ছিল, অবশ্যই আমি নামার সময় পিছলিয়ে বারে বারে পড়ে যাচ্ছিলাম এবং আমার ভাইরা আমাকে নামতে হেল্প করে। অ্যাকচুয়ালি আমাকে বলতেই হবে যারা যারা এই পাহাড়ে উঠেছে তারা অ্যাকচুয়ালি অনেক বেশি সাহসী। সাহস না থাকলে এত বড় উঁচু চূড়ায় কখনোই কেউ উঠতে পারতো না। অ্যান্ড এটাই বলবো, উইল পাওয়ার ইজ এভরিথিং। যাই হোক, এদিকে আরও লম্বা রাস্তা ছিল, আরও যাওয়ার প্লেস ছিল, তবে আমরা জোকের ভয় একদমই যাইনি ওই প্লেসটাতে। আমরা সবাই পাথরে বসেছিলাম এবং এভাবে স্রোতের সাথে ভেসে যাচ্ছিলাম। রিসং ঝর্ণার এই অ্যাডভেঞ্চারিয়াস প্লেসটি আমি অনেক বেশি এনজয় করেছি। এই প্লেসটি অ্যাকচুয়ালি অসাধারণ এবং তোমরা আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছ এখানে ভেজার জন্য তোমাকে দড়ি বেয়ে বেয়ে যেতে হয়। এখানেও আমি গিয়েছি, তবে ভিডিও ক্লিপটি কোনোভাবে নেওয়া হয়নি। এরপরে ফ্রেশ হয়ে আমরা এই ছাগলের বাচ্চাটি দেখি এবং আমাদের সবার এত ভালো লাগে ছাগলের বাচ্চাটি, আমরা চাচ্ছিলাম এই বাচ্চাটিকে ক্যারি করে ঢাকা নিয়ে আসব, তবে এটা ক্যারি করা একদমই পসিবল ছিল না। এরপর এই ট্যুরের সর্বশেষ এবং লাস্ট ডেস্টিনেশন ছিল আলু টিলা। এখানে আমরা যেতে যেতে অলমোস্ট সূর্য ডুবে গিয়েছিল, বাট তারপর আমরা আলু টিলার ভেতরে যাই এবং ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমরা আলু টিলার ফুল জার্নিটি এনজয় করি। অ্যাডভেঞ্চারিয়াস এই প্লেসটিতে না গেলে আমি মনে হয় এই জার্নির সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্টটি মিস করে যেতাম। যেহেতু সূর্য ডুবে গিয়েছিল, তো অনেকেই ডিসিশন নিয়েছিল আলু টিলার ভিতরে তারা যাবে না, বাট আমি এবং আমার ভাইরা ডিসিশন নেই যে না, আমরা এখানে যাব এবং ফুল দৃশ্যটি দেখেই আসব। এবং এটিই ছিল আমার জীবনের বেস্ট একটি ডিসিশন। এরকম বিশাল একটি গুহা বাংলাদেশে রয়েছে যেটি আমি ফর দ্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি। এখানে পানি এত ঠান্ডা ছিল এবং পাথরগুলো এত সুন্দর ছিল, বেয়ে বেয়ে উঠতে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছিল। ভিতরে বেশ কিছু বাদুড়ও ছিল যেগুলো দেখতে আমার হলিউড মুভির কথা মনে করিয়ে দিচ্ছিল। এই গুহাটিতে বেশ ঘুটঘুটে অন্ধকার এবং নিচে অনেক বেশি পানিবদ্ধ হয়ে থাকার কারণে খুব ভালো মতো হাঁটাও যায় না, বাট তারপরেও আমি বলবো এই প্লেসটি হচ্ছে আমার লাইফে যাওয়া এবং আমার লাইফে এনজয় করা বেস্ট একটি প্লেস। মোট কথায় বলতে গেলে যারা আমার মতো অ্যাডভেঞ্চার প্রিয় তাদেরকে আমি ডেফিনেটলি আলু টিলা সাজেস্ট করব। আমি যদি আলু টিলায় না যেতাম আমি আমার লাইফের অনেক বড় একটি পার্ট মিস করে যেতাম। এখানে যাওয়ার পর আমার মনে হয়েছে আমি আমার লাইফে কেন এই প্লেসটিতে আগে আসিনি। তবে অনেকেরই এই প্লেসটি ভালো না লাগতে পারে, বাট আমার কাছে এই প্লেসটি অসাধারণ ছিল। প্রকৃতির এত সুন্দর মায়া এবং অনুভূতি আমি এখানে গিয়ে ফিল করব যেটি আমি কখনো ভাবিনি। আমি যদি আবার সাজেকে যাই তাহলে আমি এই প্লেসটিতে অবশ্যই যাব এবং আমি ট্রাই করব দিনের বেলায় প্লেসটিতে যাওয়ার।
আলুচিলা গুহার ভিতর ফুল জার্নিটি মোটামুটি 10 মিনিটসের একটি জার্নি, বাট তারপরেও এত এনজয় করেছি আমি এই প্লেসটি আমি বলে বোঝাতে পারবো না। পাথরগুলো একদমই পিচ্ছিল ছিল না, খুব শক্ত ছিল এবং খুব ইজিলি হাঁটা যাচ্ছিল। রিংসং ঝর্ণায় আমরা যখনই পা দিচ্ছিলাম ডিরেক্টলি পিছলিয়ে পড়ে যাচ্ছিলাম, বাট এখানে একটুও পিছলিয়ে পড়ে যাচ্ছিলাম না, খুব ইজিলি হাঁটতে পারছিলাম এবং পানি খুবই ফ্রেশ এবং পরিষ্কার ছিল। জিন্দেগি মিলেগি না দুবারা মুভির যে লাস্টের পার্টে দেখায় খুব সুন্দর একটি আত্মতৃপ্তি পাই এবং নিজেকে খুঁজে পাই। আমি যদি এখানে না যেতাম আমারও ঠিক ওই রকমই সব কিছু মিস হয়ে যেত। এই প্লেসটিতে যাওয়ার কারণে আমি এত শান্তি পেয়েছি এবং আমার আত্মতৃপ্তি পেয়েছি, আমি চাঁদের গাড়িতে বসে বসেও ভাবছিলাম যে দিস ইজ দ্য বেস্ট প্লেস। আমি যদি আবার সাজেকে আসি দেন আমি অবশ্যই এই প্লেসটিতে আবার আসবো। যাই হোক, এভাবে দেখতে দেখতে মোটামুটি আমাদের ট্যুরটি শেষ হয়ে গিয়েছে। সো একটু পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এবং ঢাকায় পৌঁছানোর পর আমরা বাসায় গিয়ে সবাই রেস্ট করব। সত্যি বলতে ট্যুরে গিয়ে যে শান্তি পাওয়া যায় সেটি অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায় না। অ্যান্ড আমাদেরকে এই সব কিছু দেখার এবং সব কিছু অনুভব করার যে সুযোগটি করে দিয়েছে সেটি হচ্ছে জুমিন ট্রাভেল এজেন্সি। আই মাস্ট সে তাদের সার্ভিস অনেক অনেক ভালো, তাদের ফুড কোয়ালিটি ভালো এবং তারা যেভাবে প্ল্যান করেছে ট্যুরটি অসাধারণ ছিল। এবং আমার আর রাকিবের রিভিউটি তোমরা শুনে নাও। Do you want to say something? আপনার বয়স এখানে it is quite amazing. That's amazing. দিনের বেলা হলে আরো বেশি মজা হতো।